হয়, অবশ্যই লাভ হয় এখনও, কিন্তু আগে যে পরিমাণে লাভ হতো না সেটা আর হচ্ছে না। হাই, আমি শোভন, আপনারা দেখছেন রাইজিং সান ইউনিফর্ম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন, তো তাও আমি একবার আপনাদের বলে দিই। তো আজকে আমি আপনাদের বলতে চলেছি যে 2025 সালে দাঁড়িয়ে মুরগির খামার করে কি সত্যিই লাভ করা সম্ভব, বা মুরগির খামার করে কি ভবিষ্যতে কিছু করা যেতে পারে, বা এর থেকে কেমন কি এখন ইনকাম হয়, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। 2025 সালে দাঁড়িয়ে এখন মুরগির খামার করে খামারিদের অবস্থা, বা আজ থেকে 2-3 বছর আগে কী অবস্থা ছিল, বা 5 বছর আগে কী অবস্থা ছিল, এখন বর্তমানে খামারিদের অবস্থা কী, এই নিয়েই সমস্ত ডিটেলসের একটা ভিডিও বানাবো আজকে। যে 2025 সালে দাঁড়িয়ে খামার করে বা মুরগির খামার করে সত্যিই কি লাভ করা সম্ভব, বা কেমন কি লাভ হয়, বা আজ থেকে কিছু বছর আগে কেমন লাভ হতো, এই নিয়ে বিস্তারিত আজকে একটা ভিডিও বানাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ব্যাপারে আগে আমি বলি। তো আমি 2018 সাল থেকে মুরগি পালন করছি, তো এখন 2025 সাল, তো প্রায় অনেক বছর ধরে আমি মুরগি পালন করছি বা মুরগির পালনের মধ্যে রয়েছি। তো বেশি যখন পুষছি, মানে বেশি ভালো করে যখন পুষছি, সেটা 2020 সাল থেকে ভালোভাবে পুষছি, যে অনেক পরিমাণে। তো সেখানে তখন যেই পরিমাণে লাভ হতো, তো সেই ব্যাপারে আমি বলবো, এবং এখন যে পরিমাণে আমার লাভ হচ্ছে সেটাও বলবো। তো সবই এক এক করে আপনাদের বিস্তারিত বলে দেবো। তো চলুন দেরি না করে পুরো বিস্তারিত দিকে যাওয়া যাক। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো চলুন বিস্তারিত বলি। 2000 years later. তো এটা হচ্ছে আমার কয়লার মুরগির ঘর। তো এখানে 120 করে আমি কয়লার মুরগি তুলি। তো আজ থেকে যখন 2020 সালে যখন আমি প্রথম তুলি সেক্ষেত্রে, আর এখন যে হয় 2025 সালে যে তুলেছি সেই লাভ, সেই সম্পূর্ণ আমি ডিটেলস দেখে দেবো, আপনাদের বলে দেবো। এবং এখানে আমার সোনালি রয়েছে, দেশি রয়েছে বাইরে। তো এগুলো আমি 2018 সাল থেকে পুষছি বা পালন করছি, সেক্ষেত্রে কেমন লাভ হতো, এখন কেমন লাভ হচ্ছে, সেসব সব বলবো আপনাদের। তো চলুন এক এক করে বিষয়গুলো শুরু করি, এবং আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমি বলি, যখন আমি 2020 সাল থেকে যখন কয়লার মুরগি পালন করি, তখন যেই পরিমাণে মুরগির দাম ছিল বা যেই পরিমাণে খাবারের দাম ছিল, সেক্ষেত্রে ভালোই লাভ হতো। সেক্ষেত্রে তখন ভালোই লাভ হতো, এবং সেক্ষেত্রে মুরগির খামার করে কিছু করা সম্ভব ছিল। বা তখন আপনারা দেখবেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় অনেক ইউটিউবে প্রচুর পরিমাণে ছড়িয়েছিল এবং ভাইরাল হচ্ছিলো বিভিন্ন রকম ভিডিও, যে মুরগি পালন করে মাসে 10 লাখ বা 1 লাখ এরকম করে ইনকাম। তো সেক্ষেত্রে তখন লাভ ছিল, এত পরিমাণে না থাকলেও ছিল লাভ। আর এখন এই 2025 সালে দাঁড়িয়ে মুরগির খামার করে লাভ নেই বললেই চলে। বুঝি 2025 সালে দাঁড়িয়ে লাভ নেই বললেই চলে, কারণ যে পরিমাণে ডিজিটাল পোলট্রির খামার হয়ে গেছে, এবং ছোটো ছোটো খামারিদের এখন অস্তিত্ব পাওয়া খুব মুশকিল, এবং যারা রয়েছে তাদের লাভ করা খুব মুশকিল, যেহেতু প্রচুর পরিমাণে খাবারের দাম বেড়ে গেছে। তো এই পরিমাণে খাবার কিনে মুরগি খাইয়ে, এবং মুরগির দাম যে পরিমাণে কম, আমাদের এখানে আজ এইবার যে পেয়েছি আমি 130 টাকা করে পাইকারি, 130 টাকা 135 টাকা এরকম পাইকারি পেয়েছি, সেই পরিমাণ দাম পেয়েছি। তো আর আগে যখন আমি এত কমে কখনো বেচিনি, তো আগে যখন বিক্রি করেছিলাম তখন প্রায়, আগে যখন আমি বেচেছি তখন এত কম দামে পাইনি, আগেও তাও পেয়েছি সবথেকে কম 150 বা 160, 170, 80 এরকম পেয়েছি দাম। তো এখন প্রচুর পরিমাণেই কম, সেক্ষেত্রে খাবারের দাম প্রচুর বেশি, খাবারের দাম তো কমছেই না, উল্টে বাড়ছে দিন দিন। তো সেক্ষেত্রে খামার করে লাভ করা প্রচুর পরিমাণে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন। খাবারের যে পরিমাণে দাম এবং বিভিন্ন রকম রোগ, আগে এত পরিমাণে রোগ ছিল না মুরগির, আগে এত পরিমাণে মুরগির রোগ ছিল না, যখন এই পরিমাণে যেই রোগ রয়েছে কয়লার খামার করে যে পরিমাণে রোগ পাচ্ছি আমি, এবং মুরগি সঠিক ওয়েট আসছে না, ওষুধ পরিমাণে খরচা লেগে যাচ্ছে। তো 2025 সালে দাঁড়িয়ে খামার করা খুবই মুশকিলে পড়ে গেছে। এখন যেসব খামারিরা রয়েছে ছোটো ছোটো, তাদের খামার করতে গেলে খুবই কষ্ট হচ্ছে, বা লাভ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, বেশিরভাগ লোকেরই লসই হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খামারে রয়েছে তাদের কেমন লাভ হচ্ছে বা কেমন কী অবস্থা খামারের। আমার খামারের অবস্থা মোটামুটি লাভ না হলে আসল টাকাটা চলার চেষ্টা করছি, এত পরিমাণে কম দাম যে খাবারের দাম প্রচুর বেশি। এখানে প্রায় 2300-2400 টাকা করে ম্যাশের বস্তা, সেই ম্যাশ খাইয়ে একটা মুরগি পালন করতে বা 2 কিলো আনতে খুবই কষ্ট হচ্ছে, এবং তারপরে লাভ করা খুব মুশকিল হচ্ছে। লাভ হয় যে হয় না তা না, আগে যেই পরিমাণে হতো সেই পরিমাণে হচ্ছে না, লাভ প্রচুর পরিমাণে কমে গেছে। আগে যে 100 মুরগি পালন করে যেখানে 8,000-9,000 টাকা করে লাভ হতো, সেখানে এখন সেটা লেবে এসেছে 4-5 হাজার টাকায়, সেরকম লেবে এসেছে বলতে গেলে। তো এই মুরগি যেটা আমি 100 মুরগি এবার পালন করলাম, সেটা একটা প্রপার ভিডিও নিয়ে আসবো, সেটা অবশ্যই দেখে নেবেন। তো ওই মুরগি সব বিক্রি যেহেতু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, তো হয়ে গেছে যেহেতু, সেক্ষেত্রে
তো প্রপার একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখে নেবেন কত টাকা কি লাভ হলো, তারা এবারে বুঝতে পারবেন 2025 সালে দাঁড়িয়ে কেমন কী লাভ হচ্ছে। তো চলুন এবার দেশি সোনালী মুরগিতে যা যাক সেগুলোর ব্যাপারে একটু বলি। যখন আমি 2020 সালে প্রথম 100 সোনালী মুরগি পালন করি, এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু রয়েছে সোনালী দেশি। তো প্রথম যখন আমি 100 সোনালী মুরগি পালন করি তখন মোটামুটি ভালোই লাভ এসেছিলো, প্রায় 15 থেকে 16,000 টাকা লাভ এসেছিলো 100 মুরগি পালন করে। সেক্ষেত্রে সেখানে দামও ছিল ভালো, মুরগিগুলো খাবারের দাম কম ছিল, ঠিক আছে। আর এখন যেহেতু খাবারের দাম এত পরিমাণে, খাবারের দাম যে পরিমাণে রয়েছে এবং মুরগি চাহিদা প্রচুর, মানে এত পরিমাণে এইসব খামারে রয়ে গেছে, মানে 1,000 1,500 করে সোনালী মুরগি পালন করছে এক একটা লোক, তারা এইসব পাইকারি বেচছে সারা 200 টাকা 220 টাকা। আর আমরা যখন বেচতে যাচ্ছি, আমরা যখন দোকানে দোকানে দিই সেখানে 250 টাকা করে দিচ্ছে আমাদের। আর আগে আমরা যখন বেচতাম, যখন আমি প্রথমবার 2020 সালে সোনালী মুরগি পালন করি 100, তখন আমি 280 টাকা করে পাইকারি বেচেছিলাম। আর এখন সেক্ষেত্রে দাঁড়িয়ে এসেছে, তাদের যদি কিনতে আসতে বলি তারা বলছে 200 টাকা 230 টাকা। তো সেক্ষেত্রে মুরগির দাম কমে গেছে, খাবারের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে লাভ করা খুবই মুশকিলে পড়ে গেছে, খাবারের দাম এত পরিমাণে বেড়ে গেছে। এবং আগে কি সুন্দর দেশি মুরগিগুলো ছেড়ে পুষতাম, এখনও পুষি কিন্তু অত পরিমাণে ছাড়া যায় না। আর বাইরে ছেড়েও কোনো লাভ নেই, বাইরে আগে সব ধান টান ছিল, এখন তো ধান মান নেই এইসব জায়গায়, বাইরে ছেড়ে দিলে তাও খেতে পারতো দেশি মুরগিগুলো, তো ছেড়ে পোষা যেত, এখন সেগুলো ছেড়েও পোষা যাচ্ছে না। তো আজ থেকে 3-4 বছর আগে যেভাবে মুরগি পুষে লাভ হতো সেটা অনেক কমে এসেছে, কারণ পোলট্রির মুরগি বিভিন্ন জায়গায় সেক্টরে বিভিন্ন রকমভাবে পুষছে, তো এবং তারা পোলট্রির মুরগির দাম কমিয়ে যাচ্ছে, সেখানে মুরগি বা মানুষে পোলট্রির মুরগিটা বেশি খাচ্ছে। সেক্ষেত্রে কয়লা বা সোনালি বা দেশি এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে কমে এসেছে এবং এগুলোর দামও কমে গেছে, কিন্তু খাবারের দাম কমছে না। তো পুরো ডিটেলসে বলার চেষ্টা করছি যে আগে কী অবস্থা ছিল এবং এখন বর্তমানে খামারিদের কী অবস্থা। তো এগুলো আমাদের ডিম দেওয়া মুরগি, এগুলো ডিম দেওয়া শুরু করে দিয়েছে প্রায়, এখান থেকে বাচ্চা ফুটে আমি বাচ্চা সেল করার চেষ্টা করব, যারা কিনতে চান সোনালী মুরগির বাচ্চা তারা কিনতে পারেন। তো এখনও লাভ করা সম্ভব, কী করে লাভ করা সম্ভব সেটাও বলছি আমি। তো চলুন পরেরটাই বলছি। তো এখনও 100 সোনালী মুরগি পুষে প্রায় 10,000 থেকে 12,000 টাকা লাভ করা সম্ভব, আগের মতো না হলেও এখনও লাভ করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনাদের একটু ঘাস টাস খাওয়াতে হবে, আমি যেরকম খাওয়াই আর কি, ম্যাশের দিকে কম যেতে হবে, ভালো করে বুঝবেন কথাগুলো। এখনও লাভ করা সম্ভব খামার করে, কিন্তু আগের পরিমাণে না হলেও, আগে যেই পরিমাণে লাভ করা যেত এখন একটু কমে গেলেও এখনও লাভ করা সম্ভব, কিন্তু খাবারের দিকটা বেশি যাওয়া যাবে না, যে খাবার কিনে বেশি খাওয়ানো যাবে না। এখন কি করতে হবে, ঘাস খাওয়াতে হবে বেশি করে, ম্যাশের দিকে যাওয়া যাবে না, ম্যাশ ট্যাশ বেশি খাওয়ানো যাবে না, ঘাস খাওয়াতে হবে এবং চাল খাওয়াতে হবে, এবং বাড়িতে যেসব ভাত রান্না করে খাওয়াতে পারেন এবং পুরো টুরো ভাতের সাথে মেখে বা আটা এইসব মাখিয়ে খেয়ে বড় করে তারপরে সেল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মুরগি পালন করে যে কস্টিংটা লাগে সেই খাবারের রেটটা কমে যাবে এবং ভালো একটা লাভ করা সম্ভব। এবং আমার দেখতে পাবেন আমার চ্যানেলে মিক্স খাবার খাইয়ে এগুলো পালন করেছি, সেক্ষেত্রে আমার খরচা কমেছে। তো আমি সেইভাবে লাভ করার চেষ্টা করছি বেশি বেশি, যাতে লাভটা বেশি হয়। কেন খাবার কিনে খাইয়ে বা পোলট্রির ফিড খাইয়ে এখান থেকে লাভ করা খুবই অসম্ভব ব্যাপার। তো সেক্ষেত্রে আমি ঘাস খাওয়াচ্ছি, চাল খাওয়াচ্ছি, ভাত খাওয়াচ্ছি এবং মিক্স খাবার খাওয়াচ্ছি নিজে বানিয়ে, সেসব খাইয়ে মুরগি পালন করার চেষ্টা করে বেশি লাভ করার চেষ্টা করছি। লাভ হয়, অবশ্যই লাভ হয় এখনও, কিন্তু আগে যে পরিমাণে লাভ হতো না সেটা আর হচ্ছে না। তো সেই পরিমাণে লাভ করার জন্য আমি এখন ফিড খাওয়াটা কমিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে যেটা খাচ্ছে এখন, তো এটাও মিক্স খাবার এবং কিছু ফিড রয়েছে এর মধ্যে, অল্প পরিমাণে ফিড দিচ্ছি না বলছি না, ফিড অল্প পরিমাণে খাওয়াচ্ছি এবং চেষ্টা করছি বেশি বেশি করে যাতে আমি মিক্স খাবার, বাইরের প্রাকৃতিক খাবার যেগুলো ঘাস টাস রয়েছে, ধান টান এইসব খাইয়ে চেষ্টা করছি মুরগিগুলো পালন করা বা মুরগি পালন করা। সেক্ষেত্রে সোনালী মুরগিও এখন লাভ করা সম্ভব হচ্ছে। তা যে করে আমি এখন দোকানে দোকানে দিয়ে আসছি, পাইকারি যাদের কাছে দিচ্ছি না, একেবারে দোকানে 10টা 15টা করে দিয়ে আসি, সেক্ষেত্রে আমি 250 টাকা করে রেট পাচ্ছি। তো সেই রেটে আমার চলবে এবং লাভ করা সম্ভব হবে। তো সোনালী মুরগি পালন করে এখন লাভ করা সম্ভব যদি আপনারা এইভাবে খাবার খাওয়ান, মিক্স খাবার, ধান ভাত এসব খাইয়ে পালন করেন, সেক্ষেত্রে লাভ করা সম্ভব হবে অবশ্যই। বলবো না এখন, আর বলবো না লাভ করা সম্ভব না। তো এখন এইভাবে পালন করতে হবে মুরগি, একেবারে পুরোপুরি ফিডের উপরে মুরগি পালন করলে হবে না। পুরোপুরি ফিডের উপরে মুরগি পালন করলে এখন লাভ করা খুবই মুশকিল হয়ে যাবে এবং যদি মুরগি একবার মারা যায় সেক্ষেত্রে আরও বড় লস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মিক্সড খাবার খাইয়ে মুরগিকে পালন করান বা বিভিন্ন রকম ঘাস টাস এইসব খাইয়ে মুরগিকে পালন করান।
তো এখন চেষ্টা করবেন এইভাবে মুরগিগুলো পালন করার, তাহলে আপনাদের লাভটা একটু বেশি হবে এবং মুরগিও ভালো থাকবে। এগুলো হচ্ছে আমার খামারের দেশি মুরগি, যেগুলো থেকে আমি রোজ প্রায় 7-8টা করে ডিম পাচ্ছি। তো সেই মুরগিগুলো এগুলো এই যে, তো এই দেশি মুরগি পালন করে এখন লাভ করা সম্ভব যদি বাইরে ছেড়ে বসেন। তো দেশি মুরগি থেকে এখন প্রচুর পরিমাণে ভালো ভালো লাভ হয়। তো পাইকারি প্রায় 350 টাকা করে আমি পাচ্ছি রেট, এবং ডিম পাচ্ছি 10 টাকা করে পিস। তো ভালো এখানে লাভ আছে, দেশি মুরগি পালন করে এখনও ভালো লাভ হয়। কিন্তু আগেও যে দেশি মুরগি ছেড়ে বসতাম সেখানেও যা লাভ হতো, আমার এখনও দেশি মুরগিতে তাই লাভ হয়। দেশি মুরগিতে আমার এখনও ঘাটেনি, কোনো লস হয়নি। শুধু কয়লা থেকে একটু লাভ কম হচ্ছে, এটাই বলছি আপনাদের, এটাই বলার চেষ্টা করছি যে কয়লা যেহেতু পুরো ফিডের পরে পালন করি, পুরো ফিড খাইয়ে মুরগিটা পালন করি, সেক্ষেত্রে লাভ করা খুবই কষ্টকর হয়ে উঠছে কয়লা থেকে। কিন্তু এখনও পর্যন্ত দেশি থেকে তেমন পরিমাণে ঘাটা হয়নি বা লস হয়নি। তো দেশি মুরগি এখনও যেরকম চলতো সেরকমই রয়েছে, শুধু কয়লার মুরগিতে একটু রেট কমে গেছে। আর আমার সোনালি মুরগি যেগুলো রয়েছে সেগুলো একই রেট না থাকলেও 10 টাকা 30 টাকা কমে গেলেও আমি এটা পুষিয়ে নিতে পারছি, কারণ মিক্স খাবার খাওয়াচ্ছি যেহেতু। সেক্ষেত্রে আমার লাভটা এখানেও নষ্ট হচ্ছে না, বা এখানেও এখনও লাভ হচ্ছে। শুধু কয়লার দিকটা একটু বলছি, কয়লার সেক্টরটা একটু নষ্ট হয়ে গেছে পোলট্রি মুরগির জন্য, বা বলতে পারেন বিভিন্ন যারা পোলট্রি মুরগি পালন করছে বা বিভিন্ন রকম কোম্পানি রয়েছে তাদের জন্য একটু কয়লার মুরগিটা ডাউন হয়ে গেছে। তাছাড়া দেশি সোনালি এই মুরগিগুলোর এখনও ঠিকঠাক রেট চলছে, বা এগুলো থেকে এখনও লাভ করা সম্ভব হচ্ছে। তো আপনারা যদি এইসব নিয়ে, আর চলুন এবার বলি আপনাদের যে কী মুরগি পালন করবেন আপনারা এখন বর্তমানে, কী মুরগি পালন করে একটু টাকা দেখতে পারবেন বা একটু লাভ দেখতে পারবেন, যাতে আপনাদের মানে খরচাটা একটু মানে এক্সট্রা উপার্জন করতে পারেন। যাতে এই মুরগি যদি 100 পালন করেন দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দিয়ে, এক্সট্রা কিছু উপার্জনের জন্য আপনারা কোন মুরগি পালন করতে পারেন, যাতে অল্প কিছু টাইম দিয়েই ভালো একটা লাভ আনতে পারবেন বা মোটামুটি একটা ভালো টাকা দেখতে পারবেন, বা বাড়ির যেসব মহিলারা রয়েছেন তারা এই মুরগিতে একটু টাইম দিয়েই ভালো একটা ইনকাম করতে পারবেন, সেটাই বলবো আপনাদের। তো চলুন এবার বলি যে আপনারা কী মুরগি পালন করলে, বর্তমান 2025 সালে দাঁড়িয়ে কী মুরগি পালন করলে আপনারা একটু বেশি লাভ করতে পারবেন বা এক্সট্রা উপার্জন করতে পারবেন। এবার আপনাদের আমি বলে দিই যে 2025 সালে দাঁড়িয়ে আপনারা কোন মুরগির দিকে পালন করতে পারেন বা কোন মুরগির দিকে যেতে পারেন যাতে আপনাদের একটু বেশি লাভ হয়। তো আমি অবশ্যই বলবো মাংসের জন্য বা ডিমের জন্য আপনারা যদি পালন করতে চান অবশ্যই সোনালী মুরগির দিকে যান। খুবই ভালো একটা জাত, ওয়েটও ঠিকঠাক আসে এবং লাভ করা ভালো একটা লাভ করা সম্ভব, দেশি মুরগির মতোই দাম। তো এটার থেকে ভালো লাভ করা সম্ভব, যেহেতু আমি এখানে প্রায় 50টা পালন করছি। তো এগুলো যেহেতু প্যারেন্টসের জন্য করছি, এগুলো 50টা রয়েছে, মাংসের জন্য করলে আরও বেশি ছিল, সেটা আলাদা। যেহেতু এটা ডিমের জন্য করেছি তো এখানে 50 পিস রয়েছে মুরগি এবং বাইরে দেশিও রয়েছে। তো অবশ্যই বলবো যদি আপনারা মাংস এবং ডিমের জন্য দুটোর জন্য যেতে চান তো অবশ্যই সোনালী দিকে যান, তো খুবই ভালো এটা, তো অবশ্যই যেতে পারেন। আর বলবো খাবারের খরচা বা লাভ করার জন্য অবশ্যই একটু প্রাকৃতিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। যেভাবে বললাম আমার খামারে আমার চ্যানেলে দেখবেন অনেকগুলো ভিডিও রয়েছে, সেই সব খাইয়ে অবশ্যই পালন করার চেষ্টা করুন। অবশ্যই ফিডের দিকে যাবেন না বা অল্প যান, নয় লাভ করা কিন্তু অসম্ভব হয়ে উঠবে। তো অবশ্যই আপনারা সোনালী মুরগির দিকে যেতে পারেন। আর যদি আপনারা ডিমের জন্য যেতে চান তো অবশ্যই দেশি মুরগি যেতে পারেন, ডিম এবং দেশি মুরগিদের মাংসের জন্য যেতে পারেন, কিন্তু ওই দিকটা একটু টাইম বেশি লাগে, এটাই মুশকিল। আর এদিকটা একটু কিছু অল্প দিনের মধ্যেই এদিকটা থেকে লাভ করা সম্ভব। আর ওই দিকটা যদি অর্থাৎ দেশি মুরগির দিকে যান সেক্ষেত্রে লাভ হবে, অবশ্যই হবে, ওটাও বেশি লাভ হবে এবং সোনালিতেও বেশি লাভ হবে। একটা হচ্ছে ধরো একটা হচ্ছে 30 দিন বেশি আর একটা 30 দিন কম। ওটা যদি 30 দিন আগে হয়ে যায়, ধরো সোনালী মুরগি 30 দিন আগে রেডি হয়ে গেল, তো দেশি মুরগি 30 দিন পরে রেডি হবে, এটাই 30 দিনের মতো পার্থক্য থাকবে, এটাই যে একই ওয়েট আসতে। তো আবার মতে আপনারা এখন দেশি সোনালী মুরগি নিয়ে ব্যবসা করতে পারেন, কয়লার দিকে না যায় ভালো, কয়লার যেহেতু রেটটা কম এবং কয়লার দিকে না যায় ভালো এখন কিছুদিন, এখনও পর্যন্ত রেট যেহেতু কম আসছে বা সামনে এখন রেট বাড়ার কোনো চান্স দেখছি না, বা রেট বাড়লেও একটু দেরি হবে, সেক্ষেত্রে আপনারা এখন সোনালী দেশি মুরগি দিতে যেতে পারেন। তো আজকের বিস্তারিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আপনাদের যদি আমাকে কোনো পরামর্শ দিতে হয় বা আপনারা কিছু জানতে চান বা আপনারা আমাকে কিছু জানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।